আজকে তোমাদের ভাগ করার একটি ছোট্ট টেকনিক শিখিয়ে দেব। ভাগ করতে গেলে আমাদেরকে অবশ্যই আগে গুণের জানতে হবে, নামতা জানতে হবে। তো আমরা ক্লাস 1-এ নামতা নিশ্চয়ই শিখেছি। তো দেখো, ভাগ করতে গেলে আমাদের আগে জানতে হবে ভাগের ক্ষেত্রে কার নাম কোনটি। তো এখানে 16 হচ্ছে আমাদের ভাজ্য। যে সংখ্যা দ্বারা যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। তো আমাদের এই 16কে ভাগ করতে হবে, তার মানে 16টি হচ্ছে ভাজ্য, এবং এই 16কে আমরা 2 দিয়ে ভাগ করব, এই 2টি হচ্ছে ভাজক। তাহলে যে সংখ্যাকে আমরা ভাগ করব তার নাম ভাজ্য, এবং যে সংখ্যা দ্বারা ভাগ করা হবে তাকে ভাজক বলে। এবং ভাজক এবং ভাগফলের সমাধান যেটা বেরোবে সেটা হচ্ছে ভাগফল, এবং নিচে অবশিষ্ট যদি কিছু থাকে সেটা হচ্ছে ভাগশেষ। তো দেখো আমরা কিভাবে এটি সমাধান করব। আমাদের এখানে আছে 2, এই 2কে আমরা প্রথমে এই 1 দিয়ে প্রথমে ভাগ করে দেখব। তো 2 হচ্ছে বড় সংখ্যা, 1 হচ্ছে ছোট সংখ্যা। তাহলে কি এর ভিতরে ভাগ করার সময় আমাদের একটি টেকনিক সবসময় খেয়াল রাখতে হবে। এই যে ভাজকের যে সংখ্যাটি থাকবে এটা অবশ্যই ভাজক ছাড়া বড় হতে হবে, তা না হলে ভাগ করা যাবে না। তো আমাদের এখানে ভাজ্য যে সংখ্যাটি 1 আছে সেটি হচ্ছে ভাজক ছাড়া ছোট। তো সেজন্য আমরা এখানে পরবর্তী আরেকটি সংখ্যা যুক্ত করে নিতে হবে, নিলে আমাদের এখানে হবে 16। তো 2 ছাড়া 16 হবে বড়। তো এখানে করতে গেলে আমাদের 2 এর নামটা মুখস্থ করে রাখতে হবে। তো দেখো আমরা 2 এর নামটা যদি পড়ি, 2 1-কে 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 6, 6 2 12, 7 2 14, 8 2 16। তো দেখো এখানে 8 দিলে আমাদের 16 নামটা মিলে যাচ্ছে। তো এটা এর ভাগফল আর এটা এর ভাগশেষ। তারপরে দেখো এখানে আছে ভাজক আছে 2 এবং ভাজ্য আছে 56। তো আমরা প্রথম সংখ্যাটি ভাজক দিয়ে প্রথম ভাজ্যের যে সংখ্যাটি আছে 5 সেটি ভাগ করব। তো সেই ক্ষেত্রে এখানে আছে 2, এখানে আছে 5, তো 5 অবশ্যই বড় সংখ্যা। তো আমরা 2 এর ঘরে নামটা পড়ব 5 পর্যন্ত। 2 1-কে 2, 2 2 4, 3 2 6। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে এমন ভাজ্যকে ভাগ করার সময় এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যেটা এই সংখ্যা ছাড়া কম হবে বা সমান হবে, কিন্তু বেশি হওয়া যাবে না। তা আমরা যদি 3 পর্যন্ত নামতাটি পড়ি 2 এর ঘরের, তাহলে 6 হবে। 6 5 ছাড়া বড়, তাই আমরা 2 পর্যন্ত পড়ব। 2 2 4, এখানে হবে 1। তো এখানে 2 1 ছাড়া ছোট, তো সেই জন্য আমরা এখান থেকে আরেকটি সংখ্যা নিচে নামাবো। তারপরে এখানে 8 এর ঘরে নামতা পড়ব, তাহলে আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। তো এইভাবে তোমরা বইয়ের ছোট ছোট ভাগ অঙ্কগুলো সমাধান করবে। পরবর্তীতে আমি তোমাদের মূল বইয়ের আরও ভাগ অঙ্ক দেখাবো। তো আগে থেকে তোমাদের একটু টেকনিকটা শিখিয়ে রাখলাম। ধন্যবাদ।